2020 থেকে 2022 করোনায় তিনটি ঢেউয়ে কাঁপিয়েছিল গোটা দেশ। লকডাউনের ভয়াবহ স্মৃতি, প্রিয়জন হারানোর যন্ত্রণা এবং জীবিকা হারানোর তীব্রতা এখনো অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে। সেই সব ক্ষতের দাগ শুকোতে না শুকোতেই ফের নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। সূত্রের খবর, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4000 পার করেছে। গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে করোনায়। এই নিয়ে দেশের মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 37। কোভিডের নতুন সংক্রমণের পরিমাণ রাজধানী দিল্লির পরেই রয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন 41 জন। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 372। এই বিষয়ে টেলিফোন কলের মাধ্যমে সবিস্তারিত তথ্য তুলে ধরেছে ডক্টর কাজল কৃষ্ণ বণিক। নমস্কার দাদা, ওঙ্কার বাংলা থেকে বলছিলাম। করোনার আক্রান্ত দেশ জুড়ে, এটা কতটা চিন্তার বিষয় এবং আতঙ্কিত হওয়ার কি কোনো কারণ আছে? এটা কি বলবেন আপনি এই বিষয়ে? আমার মতে করোনা নিয়ে এখন যে হাইপ তোলা হচ্ছে প্রচার মাধ্যম, তার কোনো দরকার ছিল না। করোনা তো আছে, থাকবে। যেদিন এসেছিল প্রথম, সেদিন থেকে আমরা জানি রূপ পাল্টাবে। তবে যে ভ্যারিয়েন্ট এখন সারা পৃথিবীতে কাঁপাচ্ছে, তার সংক্রমণ করার ক্ষমতা আর বারণ ক্ষমতা অত্যন্ত কম। NB1.8.1 বা LF7 এগুলোতে জটিলতা সৃষ্টি করার ক্ষমতা অত্যন্ত কম। সারা পৃথিবীতেই জনস্বাস্থ্য বিজ্ঞানের সঙ্গে যুক্ত মানুষেরা তার তদারকি করছেন, নজরদারি রাখছেন, আমরাও করছি। সুতরাং 140 কোটির দেশে 4000 মানুষের মধ্যে আক্রমণ ঘটেছে আপাতত। এটা কখনোই উদ্বেগের বা আশঙ্কার কারণ না। তবে ডেফিনেটলি সতর্কতা এবং সচেতনতা সর্বস্তরের মানুষের লাগবে। আমরা প্রস্তুত আছি, আমাদের প্রশিক্ষিত কর্মী বন্ধুরা আছেন, হাসপাতালগুলো ইকুইপড। এই মুহূর্তে আমাদের টেস্ট করতে হবে, যারা পজিটিভ বা যাদের উপসর্গ আছে তাদের আলাদা রাখতে হবে। আমরা নিশ্চিতভাবে জানি আমাদের সতর্কতা এবং সচেতনতাই ভ্যাকসিনের কাজ করেছিল, আজও করবে। তবে নজরদারি আমরা রাখছি, আমাদের ভয় পাওয়ার এখনই কোনো কারণ নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে কোভিডের সময় যে সতর্কতা আমরা মেনে চলেছিলাম, তা এইবারে যে করোনা দেখা যাচ্ছে সেই পদ্ধতি কি আবারও তা মেনে চলতে হবে? অবশ্যই যতটা পারা যাবে, জীবন জীবিকার প্রশ্নে যতটা কম্প্রোমাইজ না করলেই নয়, সেটুকু করে ওই সতর্কতা বাদবাকি যেটা আমরা বলেছিলাম, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, অযথা অকারণে ভিড় জায়গায় নাই বা গেলাম। 2 নম্বর হচ্ছে হ্যান্ড হাইজিন এবং কাপ এটিকেট। এ তো শুধুমাত্র করোনা না, যে কোনো স্বাস্থ্যবিধির ক্ষেত্রে প্রাথমিক কথা। পরিষ্কার হাত রাখতে হবে, সাবান দিয়ে ধুতে হবে, বাইরে থেকে এসে জামা কাপড় ধুতে হবে, তো প্রাথমিক কথা। আর 3 নম্বর মাস্কের ব্যবহার। সেটা শুধুমাত্র করোনা না, বায়ু দূষণ জনিত যে সমস্ত সমস্যা হয় সবগুলো থেকেই তা আমাদের সাহায্য করে প্রতিরোধ করার, তৈরি করার ক্ষেত্রে। সুতরাং আদি অকৃত্রিম, পারস্পরিক দূরত্ব বজায় রাখা, অকারণে অযথা ভিড় জায়গায় না যাওয়া, কাপ এটিকেট, হ্যান্ড হাইজিন মেনটেন করা, আর মাস্কের ব্যবহার তো অবশ্যই দরকার। এই বছর পশ্চিমবঙ্গে করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে সম্প্রতি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 43 বছর বয়সী এক মহিলা। 1 সপ্তাহ ধরে ভর্তি থাকার পর শেষ 5 দিন তিনি ভেন্টিলেশনে ছিলেন। করোনার কারণে গতকাল মৃত্যু হয় ওই কোভিড আক্রান্ত মহিলার। মৃত্যুর সনদে উল্লেখ রয়েছে করোনা সংক্রমণের সঙ্গে কোমরবিডিটিরও উল্লেখ করা হয়েছে। এছাড়াও হৃদযন্ত্র ও কিডনির সমস্যা ছিল তার। সেপটিক শকে চিহ্নিত হয়েছে। করোনা সংক্রমণ বিষয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, কলকাতা পুরসভার পক্ষ থেকে মোকাবিলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্ক পরতে হবে। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তার কারণ নেই। 1 সপ্তাহ আগে একটি মিটিং করেছি। মিটিং করে এই মুহূর্তে আমাদের যা যা করণীয় তার নির্দেশিকা দেওয়া হয়েছে এবং যারা 2022-এর পর আমাদের স্বাস্থ্য দপ্তরে জয়েন করেছেন তাদেরকে ট্রেনিং করানোর কাজ চলছে। মানে যারা অভিজ্ঞ তারা তাদেরকে ট্রেনিং করাচ্ছেন। মূলত এই মুহূর্তে এই যে ভ্যারিয়েন্টটা, এখন যে করোনার নতুন ভ্যারিয়েন্টটা এসছে, সেই ভ্যারিয়েন্টে কিন্তু স্প্রেড করার তার ক্ষমতা আছে, কিন্তু হার্ট করার ক্ষমতাটা তার নেই। অর্থাৎ আপার রেসপিরেটরি যে ইনফেক্টেড করছে সেটা থেকে মানুষের সর্দি কাশি যেভাবে স্প্রেড করে সেইভাবে স্প্রেড করছে, সেই জন্য এটা সম্পূর্ণ বাড়ছে। এবং ইন জেনারেল যারা সর্দি কাশি জ্বরে ভুগছে তাদের যদি টেস্ট করা যায় বেশিরভাগই কিন্তু পজিটিভ হয়।
তো ন্যাচারালি টেস্ট যেই বাড়বে সংখ্যা একটু বাড়বে, এটা নিয়ম। মোর টেস্ট অ্যান্ড মোর ডিটেকশন, এটা নিয়ম। তো সর্বত এই মুহূর্তে কলকাতায় এখন প্রায় 300-র কাছাকাছি মানুষ আক্রান্ত, কিন্তু কারোরই সংকটজনক নয়। দু একজন শুধু 2-3% মানুষ হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং তারা মূলত এল্ডারলি পিপল, বয়স্ক মানুষ, যাদের ষাটোর্ধ্ব মানুষ কোমরবিডিটি আছে, তো তাদেরও কোনো সংকট হয়নি। তারা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন এবং অনেকেই 2-3 দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেবেন, কি সচেতনতা পালন করতে? আমরা যেটা বলছি, একটা শর্ট ফর্ম আছে SMS, সেটা হচ্ছে স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স। আমরা সোশ্যাল ডিস্টেন্স বলছি না, মানে ফিজিক্যাল ডিস্টেন্স। তো এইটা মেনটেন করা, অর্থাৎ আমি যদি সর্দি কাশি জ্বর হয় ভিড়ের মধ্যে যাব না, ভিড়কে অ্যাভয়েড করব, এবং আমরা প্রত্যেকেই প্রয়োজন ছাড়া ভিড়ের মধ্যে যাব না। আর মাস্ক পরাটা তো শুধুমাত্র করোনার জন্য না, এখন কলকাতা শহরে প্রচুর মানুষকে দেখা যায় যে নিজেকে সুস্থ রাখার জন্য, দূষণ থেকে মুক্ত থাকার জন্য মাস্ক পরেন। ফলে নিজেকে যে কোনো রকম সংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে মাস্ক পরার হ্যাবিটটা আবার চালু করুন। দেখুন, স্যানিটাইজেশন হ্যাবিট আমাদের অলরেডি চালু হয়ে গেছে। আমরা এখন বাইরে থেকে গেলে বাড়িতে হাত দিয়ে সাবান দিয়ে ধুয়ে তারপর খাবার খাই। এই অভ্যাসটা যাতে ব্যাপকভাবে মানুষের মধ্যে স্প্রেড করে, সেটাকে দেখতে হবে। মানুষকে 3টে পরামর্শই দেবো, যে সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই, করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন বাইরে গেলে, এবং ভিড়টাকে এড়িয়ে চলুন। দেশ জুড়ে করোনার সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুর হারও ধীরে ধীরে বাড়ছে, যা উদ্বেগজনক। যদিও এখনো ব্যাপক আতঙ্কের কিছু নেই বলে দাবি করছেন চিকিৎসকেরা, তবে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন সকলকেই।